আজ লাঞ্চে রয়েছে কোলাম ভাত, সাথে রয়েছে আলু উচ্ছে ভাজা বড়ি দিয়ে, রয়েছে ডাল শুকনো আর ফুলকপি পোস্ত। আজকে হচ্ছে গরম গরম ভাতে উচ্ছে ভাজা, কিন্তু আজকে দেখো বড়ি ভাজাও দিয়েছি। এটা হচ্ছে তোমার মটর ডাল আর মুসুরির ডালের বড়ি। হুম। বড়ি ভাজা খেতে না খুব ভালো লাগে। একটুখানি ডাল শুকনো ছিল, মানে আমি তো বানিয়েছি ডাল শুকনোটা। মুগের ডাল ছিল। বাসি ডাল থাকলেই আমি এরকম শুকিয়ে নিই। তোমরা কারা কারা করো বলবে। এটা আমি মায়ের থেকে শিখেছি, আমার মাকেও দেখেছি। ধরো দুদিনের বাসি ডাল, ওটা আর খাবে না, ওটাকে জলটা পুরো টানিয়ে দিত। আবার আমাদেরও দিত না, নিজে খাবে। আমরা বলতাম দাও দাও, বলতো না তোরা টাটকা খাবার খা, তোরা বাসি খাবি না। ফোনটা একটু ঘুরে গেছিল গো। ফোনটা এরকমই নড়লেই একটু প্রবলেম হয়। তো আমাদেরকে একদম টাটকা টাটকা খাবার, আর নিজে খাবে বাসি বাসি ভালো ভালো খাবার। মায়েরা এরকমই হয়, তাই না? আমার মা কিন্তু দেখে আমার ভিডিও, বুঝলে, আবার আমাকে এটা ওটা বলে। অবশ্য রোজ দেখে না। চলো খাওয়া যাক। হুম। হুম। ঝাল। বড়িটা কি দিত না, উচ্ছেটা খুব দিত। ভালোই হয়েছে নিয়ে এসছে, কদিন যা মিষ্টি খাওয়া হচ্ছে আমাদের, কেক, তারপরে তো হচ্ছে পায়েস। আর সুপ্রিয়া দি, খুব হাসছেন আপনি আমার সাজগোজ দেখে। ঠিক আছে। বলছেন মম্মি এটা কি সাজ হলো? খেতে বসে না আমার সাজতে ভালো লাগে না। আমি বাইরে ঘুরতে যখন যাই, ওরে বাবা মুখে অনেক পেন্টিং করি। আবার যখন আমি শর্টস ভিডিও বানাই তখন আমি খুব সাজগোজ করি। খেতে বসে না সাজতে ইচ্ছা করে না, মুখে ওসব কিছু মাখতে ইচ্ছা করে না। স্নান টান সেরে স্নানের সময় ফেস ওয়াশ মুখে লাগাই, তারপরেতে মুখে টোনার দিই, তারপরেতে ময়শ্চারাইজার করে নিই, মুখটা ময়শ্চার করে নিই। ঠোঁটে একটা লিপ বাম লাগাই। সেটা কোনো কালারটা না থাকলেই ভালো, ভালো লিপ বাম, যেটা যদি আমি ইনটেকও করে ফেলি কোনো অসুবিধা যাতে না হয়। কিন্তু ওইসব লিপস্টিক, মুখে মেকআপ ওগুলো লাগিয়ে না খেতে একদম ভালো লাগে না, খুব ঘেন্না করে, মানে এটা আমার করে পার্সোনালি। ওর জন্য আমি লাগাই না। বাড়ির খাওয়া শান্তির খাওয়া, বলুন। এবার ধরুন বাইরে গেলাম, কোনো বিয়ে বাড়িতে গেলাম, কোনো কাজে গেলাম, ঘুরতে গেলাম, তখন তো আমি মুখে সাজগোজ করবোই। কারণ বাইরের খাওয়া তো শান্তির খাওয়া না। বাইরের খাওয়া হচ্ছে কাজে গেলাম, বেরোলাম, ঘোরা, তখন ওইগুলো ইম্পর্টেন্ট। আর বাইরের খাওয়াটাই হচ্ছে আনহাইজিনিক। তার সাথে যদি মুখে একটুখানি ক্রিম ট্রিম থাকেও, ও ঠিক আছে চলে গেল, কিন্তু রোজ বাড়িতে বসে খাবো, নিজেও পরিষ্কার, খাবারও পরিষ্কার, খেয়েও শান্তি, তাই না? পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া, বাইরের নোংরা খাওয়া তার সাথে মুখের মেকআপে চলে যায়। কিন্তু বাড়ির খাওয়াতে না খুব ঘেন্না লাগে। দেখুন আমি হাতে কখনো নেল পালিশ, কখনো কোনোদিন দেখতে পাবেন না। ইভেন আমি বিয়ের পরেও কোনোদিন ডান হাতে নেল পালিশ লাগানো, আর যদি লাগিয়েওছি পুজো টুজোর সময় এসে তুলে দিয়েছি, পরের দিনই তুলে দিয়েছি। হুম। আমি আগে তো পড়ি না। উম, আমাকে আমার দাদু, ওই সেই অ্যাস্ট্রোলজার দাদু, আমার রক্তের কোনো সম্পর্ক নয়, উনি আমাকে, শরীরে আমার সবসময় আয়রনের তো ঘাটতি থাকতো, উনি আমাকে এটা পড়তে বলেছিল, রুবিটা বলেছিল ডান হাতে পড়বি। আমি ডান হাতে পড়তে পারি না, ঘেন্না লাগে আমার। আমরা আটা মাখি, রান্না করি, খাই, খাওয়াই। তো আমি এইসবে না খুব অন্যরকম একটু। আমার আবার জামা কাপড় সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হবে, সাজগোজ পরিষ্কার পরিচ্ছন্ন হবে, মুখে ক্রিম ট্রিম লাগানো থাকবে। এই কিন্তু মুখে ওই মেকআপ করা, চোখে লাইনার লাগিয়ে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে খাবো, খুব ঘেন্না লাগে আমার। আমি খুব ভিতর থেকে পরিষ্কারটাকে খুব পছন্দ করি, অন্তত ঘরের মধ্যে। আর আমি যখন শর্টস ভিডিও বানাই, বাইরে ঘুরতে যাই, সাজগোজ করি। আমার রোজ খাওয়াটা হচ্ছে শান্তির খাওয়া, তাই না? অন্নপূর্ণার দান মায়ের, আমার ভালো লাগে না।
বিয়ের পর পর অয়নও খুব বলতো সবার বউ পার্লারে যায়, পার্লারে গিয়ে বসে থাকে। আমার বন্ধুর কলিগের বন্ধু বউরা পার্লারে যায়, ফেসিয়াল করে, কত কিছু তারা সাজগোজ করে, তুমি কিচ্ছু করো না। অয়নও বলতো, জিজ্ঞেস করো। কিন্তু আমি সত্যি বলছি, আমি আবার ওকে আবার ব্যঙ্গ করে বলতাম, তোমার ওই কলিগের বউদের আমার পাশে এসে দাঁড় করিয়ে দিও, কাকে বেশি দেখতে ভালো লাগে দেখো তো। বলো সত্যি না? তোমরা বলবে বাবা এত অহংকার। হ্যাঁ, এইটুকু অহংকার তো থাকবেই না। নিজের যত্ন করি, নিজেকে সুন্দর করে রেখেছি। এটা হচ্ছে পার্লারের বিউটি নয় যে আমি মুখে ফেসিয়াল লাগিয়ে সুন্দরী, তা নয়। এটা হচ্ছে আমার ভিতর থেকে, খাওয়া দাওয়া সবকিছুতে। তো এইটুকু অহংকার কেন রাখবো না? হুম, হেবি লাগে ডাল শুকনোটা গো। হুম, পাশে একটু পোস্ত নিয়ে নি, ফুলকপি নিলাম, এটা পোস্ত। বলো কি বলছিলে? হ্যাঁ। হুম, হেবি হচ্ছে ফুলকপি আলু পোস্তটা, দারুণ হয়েছে। একটু সর্ষে বাটা দিয়েছি। হুম, খুব ভালো লাগছে। আজকে সোমবার, আজকে নো পেঁয়াজ, কিন্তু পেঁয়াজ খেতে আমি খুব ভালোবাসি। সুপ্রিয়া দিয়ে কিছু মনে করবেন না, আপনার নাম নিলাম বলে। আপনি আমাকে খুব ভালোবাসেন, আমি জানি। আপনি আমার দিদির মতন, আপনি খুব ভালো। এবার ফুলকপি আর এটা মেখে নিয়ে নি আর একটুখানি পোস্তটা। ভাত নেবে? ভাত নেবে না? রাখবে না? আমি একটু ভাত নিয়েছি, অয়ন নেয় না যে আমি নেবই। তো একটু ভাত নিলাম, একটু তরকারিও নিলাম। আমাকে আবার অনেকে না লেখে কমেন্ট সেকশনে, আপনি না এত বড় বড় কথা বলবেন না। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমি একটু বড় মাপের মানুষ, তাই আমি একটু বড় বড় কথা বলি, ঠিক আছে? ওটা আপনি আমার কাছে পাবেনই পাবেন, বিনা পয়সায়। কি করব? আমি ছোটবেলা থেকেই এরকম ভীষণ বড় বড় কথা বলি। যা জীবনে করি সেটাই বলি, সবাই বলে বড় বড় কথা। কি বলবো বলুন? সাজগোজ করি না, এটাও বড় বড় কথা। সাধারণ ডাল ভাত খাই, এটাও বড় বড় কথা। কি করবো বলুন তো? আমি ভালো দামি দামি জামা কাপড় পরে বসি না, এটাও বড় বড় কথা। এইটুকু বড় বড় কথা আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। ছোট ছোট কথা ছোট ছোট মানুষের চ্যানেলে পেয়ে যাবেন। ঠিক আছে, চলো খাই। আমি যদি ভালো হই, নিজেকে ভালো বলতে পারবো না, এইটুকু আমার মধ্যে গাটস থাকবে না, তাই না? লোকে আমাকে ভালো বলবে তবেই আমি ভালো। এখনকার দিন আর সেই দিন নেই। লোকে যারে কি বলে জানো, বড় বলে বড় সেই হয়। তো এখন আর সেই দিন নেই। এখন হচ্ছে যারা মিষ্টি মিষ্টি কথা বলবে, খুব ভয় পাবেন, মনে রাখবেন, সুগার, ডায়াবেটিস। হুম, হেভি হয়ে যাবো। আমরা ফ্রাই করবো আর সব পোস্ত দিয়ে রান্না করবো। পোস্তর দাম বেশি বলে খাই না, কিন্তু এবার খাবো গো। এখনকার দিনে আপনি যত সৎ হবেন, লোকে তত আপনার সাথে বাজে ব্যবহার করবে, আপনাকে তত খারাপ প্রতিপন্ন করবে। এখনকার দিনে নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন, আমি একজন ভালো মানুষ, সৎ মানুষ, ব্যাস, পৃথিবী যাক রসাতলে। ঈশ্বরের কাছে বসে বলবেন যে ঠাকুর, আমি কিন্তু একজন সৎ মানুষ, ভালো মানুষ, ব্যাস, তাহলেই হবে। ওই জন্য আমি খেপে যাই। আমার আবার কেউ এসে কিছু একটা বললো, খেপতে থাকি। কি করব, হয়ে যায়, যেটা নয় সেটা বললো, সহ্য করতে পারি না। আমার কোনো বন্ধু বান্ধব কেউ নেই, আমি কিন্তু পুরো একা 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 থাকি। এই ক্যামেরার সামনে বকর 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 চ্যাটাং চ্যাটাং কথা বলি, কোনো বন্ধু বান্ধব কিচ্ছু নেই লাইফে। একা একা থাকি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, কেউ মেশে না আমার সাথে। চ্যানেলেও যদি এখন আমি
মানে এটা বন্ধ করে দিই, তাহলে আমি কার সাথে কথা বলবো? তাহলে সেই ভন্ডামি করতে হবে। আমি পুরো একা, আমার সাথে দুদিন কেউ মেশে, তারপর আর কেউ মেশে না। সেই ছোটবেলা থেকে, স্কুল থেকে। চ্যানেলটা খুলেছি, যেমন আমি তেমন আমি থাকবো। বড় বড় কথা বললে বড় বড় কথা, ভন্ডামি করলে ভন্ডামি। আজ একটু গল্প করলাম, রোজ রোজ চুপচাপ বসে খেতে ভালো লাগে না, একটু গল্প গল্প করা ভালো, তাই না? আমি কখনো মিষ্টি করে কথা বলতে পারি না, এটা আমার কিন্তু একটা বদগুণ। অনেকে ভালোবাসেন আমাকে, কি করবো, ভালোবাসে না তাও মিষ্টি করে কথা বলতে পারি না। আমি জানি এরকম চ্যাটাং চ্যাটাং কথা বললে ভিউ কমে যাবে, তাও চ্যাটাং চ্যাটাং কথা বলি, কারণ আমি খুব স্পষ্ট করে কথা বলি। আমার এই স্পষ্ট কথার জন্য খুব সমস্যা, সারা জীবন একাই রয়ে গেলাম, শুধু বরটাই রয়েছে সাথে। বরটা আবার বলে তুমি আবার এরকমই থেকো, ভাবো। আমি এরকমই আছি। তোমরা কিন্তু লাইক টাইক দিও, তোমাদের লাইকের উপর কিন্তু আমার এগিয়ে যাওয়া নির্ভর করবে। হেবি ঝাল গো লঙ্কাটা, খেতেই পারিনি এই লঙ্কাটা, হেবি ঝাল। ছোট ছোট লঙ্কা। তো চলো, বাই।